প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। ছোট থেকে মেয়েটিকে তার বাবা অনেক আদর যত্ন সহকারে বড় করে তোলে, কিন্তু সেই বাবার অবর্তমানে মেয়েটি হয় সব থেকে বেশি অসহায়। আমার বাবা ছোট থেকে আমাদেরকে এতটা আদর যত্নে মানুষ করেছে, দুঃখ কি কষ্ট কি কখনো বুঝতেই পারিনি। আমরা কেন, প্রতিটা মেয়েকেই তার বাবা এতটাই যত্নে মানুষ করে। বাবা ছাড়া এই পৃথিবীটা বড্ড কঠিন, এটা বুঝতে বুঝতে অনেকটা সময় লেগে গেছে। যখন বুঝেছি তখন বাবাকে আর পাশে পাইনি, বাবাকে ততক্ষণে হারিয়ে ফেলেছি। বাবাকে হারিয়ে প্রতিটা মুহূর্ত আমাকে লড়তে হয়েছে, কখনো বা নিজের সাথে, কখনো সমাজের সাথে, কখনো বা পরিবারের সাথে। প্রতিটা দিন আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। প্রতিটা দিন একটা রুটিনের মতন। সকালে উঠি, রান্না বান্না কমপ্লিট করে নিজের টিফিন গুছিয়ে, হাজব্যান্ডের টিফিন গুছিয়ে রেখে সোজা চলে যাই আমার দোকানে গিয়ে সকাল 8টা থেকে 1টা অবধি দোকানদারি করি। তারপর সোজা চলে যাই বাবার শখের বাগানে। সেখানে গিয়ে কতটা কি কাজ হয়েছে, কতটা কি কাজ বাকি আছে সেসব দেখাশোনা করে আমি ফিরে যাই আমার বাড়িতে। বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেই ঘড়ির কাঁটা জানিয়ে দেয় আবার বেরোনোর সময় হয়ে গেছে। রেডি হয়ে আবার বেরিয়ে পড়ি। আমি বিকেল 5টায় দোকান খুলি, 5টা থেকে 8:30 অবধি দোকানদারি করে আমি আবার ফিরে যাই বাড়িতে। এইভাবেই চলছে বিগত কয়েকটা মাস। বিয়ের পর থেকে আমি এই রুটিনটাই ফলো করছি, মানে এটা আমার কাছে একটা রুটিনের মতন হয়ে গেছে। আর আমি একা হাতে এই সমস্ত কাজটা করে উঠতে পারি 3টে মানুষের সাহায্যে। এক আমার মা, যে আমি না থাকাকালীন সবটা সামলে নেয়। এক আমার বোনু, যে আমাকে মানসিক শক্তি দেয়। আর যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমার হাজব্যান্ড, যার সাপোর্ট ছাড়া আমি এগুলো কিছুই করে উঠতে পারতাম না। কারণ আমি তাকেও সময় দিতে পারি না, তার ফ্যামিলিকেও ঠিকঠাক করে সময় দিয়ে উঠতে পারি না। তারপরেও সে প্রতিটা মুহূর্তে আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। এইভাবেই চলছে দিনগুলো। তো আমি তোমাদের সাথে আমার নিত্য দিনকার একটা রুটিন শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ।